গুড়গুড়ি বাবু, ভালো করে প্ল্যানটা দেখুন, একদম ঝাঁ চকচকে বাজার হবে। এই দিকটা লিফট। একটা বাজেট করে ফেলুন, টাকাটা কোনো বিষয় হবে না। টাকা লাগলে ভূতে জোগাবে, ভূতে। ভূতে টাকা জোগাবে কি করে? ওগুলোকে বলে কথার কথা, ওগুলোর কোনো ভিত্তি নেই। মানেটা কি মাসি, সেটা তো বলো। ভালো কাজ করতে গেলে পয়সার অভাব হবে না, কোথাও না কোথা থেকে ঠিক পয়সা এসে যাবে। তার মানে ভালো কিছু কাজ করতে হয়। দাদা দাদা, ভালো কিছু করার প্ল্যান কর। আপাতত আমাদের কাজটাতে মন দিয়ে কর। এটা তো তোদের ভবিষ্যতের জন্য করা। এই দেখুন টোটাল খরচ। বুঝলেন ম্যাডাম, আমরা ব্যাংক লোন পেয়ে যাব, সুতরাং আমরা খুব ভালোভাবে মনের মতো করে মার্কেটটা করতে পারবো। কি নাম দেওয়া যায় বলুন তো? বাজার দি গ্রেট। ওয়াও, কি সুন্দর নাম। এবার একটা সুন্দর করে বেশ ভাষা দিয়ে একটা বিজ্ঞাপন লিখতে হবে। ওটা হয়ে যাবে, আমি এক্ষুনি করিয়ে নিয়ে আসছি। কাকে দিয়ে করাবি? সেটাই সেটাই ভাবছি। চল দেখি, রেঞ্জ আছে, ওর থেকে একটু বুদ্ধি নি। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। চল দাদা। আজকে অঙ্কটা করতে খুব টাইম লেগেছে। ঠিক বলেছিস, এতটা টাইম লাগবে সেটা বুঝতেই পারিনি। অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু অঙ্কটা শেষ করে দেওয়ার পর কিরকম নিজেদের বোকা বোকা লাগছে। আচ্ছা, আজ হুলোদা বাটালিদা এরা গেল না কেন? কিরে, এখানে একা একা কি করছিস? প্লেন হাওয়া খাচ্ছিলাম, আর কি করা যায় তার একটা প্ল্যান করছিলাম। মাসি বলে দিয়েছে কাউকে বাজারের ব্যাপারে কোনো কথা না বলতে। আচ্ছা রেঞ্জ, বলতো বাজার নিয়ে একটা সুন্দর লেখা কে লিখতে পারে? এই নাটবল্টু, ওদের ধর। আরে, ওদের সাথে একটু খটামটি হয়েছে। ঠিক আছে, ওদেরকে দিয়ে লিখে দিচ্ছি, তবে কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে। সে আর বলতে, কি খাবি সেটা বল। আপাতত হরিদার কচুরি। আচ্ছা, তোরা হঠাৎ বাজার নিয়ে পড়লি কেন? আছে আছে, একটা ব্যাপার আছে, সব পরে বলবো। না, দূরে তাকিয়ে দেখ, মুড়িলাল কাকা আর চেলা কাকা ডালা করে মাছ বিক্রি করছে। কিন্তু এরা এখানে কেন মাছ বিক্রি করছে? ওরা তো বাজারে যেখানে সবাই মাছ বিক্রি করে সেখানে বসে। চল তো জিজ্ঞেস করি। একটু হলো বলতো, এসব যা হচ্ছে তাতে তো পেটে আমাদের দড়ি বেঁধে থাকতে হবে। ভুল জায়গায় বসেছি, এখানে বসলে একটাও খদ্দের পাবো না। তার চেয়ে চলো পাড়ায় পাড়ায় গিয়ে মাছ বিক্রি করি। দরজায় দরজায় মাছ বিক্রি, তাই চল আমরা দুজনে ভাগাভাগি করে পাড়ায় পাড়ায় যাই। আমি এখন নিচ্ছি, তুমি একটু পরে নিও। ঠিক আছে, চল মাছের ডালাটা তুলে দিই। কি গো মুড়িলাল কাকা, তোমরা এখানে? আর বলো না, দাসপাড়ার বাজার ভেঙে নাকি নতুন করে তৈরি হবে। এই বাজার কমিটির সেক্রেটারি বললেন এখন আমাদের আর বসতে দেওয়া যাবে না। ব্যাপারগুলো ভালো দেখছি না গো নাট ভাইপো, পেট চালাতে হবে। একবার যখন সৎ পথে পা দিয়েছি তখন আর অসৎ হওয়ার জো নেই। এখানে বসেছিলাম, কিন্তু এখানে কখনো মাছের বাজার বসে? তাই ভাবলাম পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করব। দাও দাও ওস্তাদ, মাছের ডালাটা তুলে দাও। কিন্তু এইভাবে তো তোমাদের খুব কষ্ট হবে। এই রোদে কি করবো বলো, খেতে তো হবে। এই নে চালা, চল যাচ্ছি গো। চল তো থানায় বড়বাবুকে বলি। ঠিক বলেছিস, চল। মামাই দেখবি ঠিক কিছু একটা করে দেবে, চল। দেখুন বড়বাবু, সৎ পথে খেতে খাই, আমাদের পেটে লাথি মারলে আমরা কি করব? কি হচ্ছে ব্যাপারটা আমার কাছে কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, কেউ কি আমাকে একটু পরিষ্কার করে বলতে পারবে কি হয়েছে? বাজার নতুন করে হবে, তাতে আমাদের আর ভেতরে বসা হবে না। তাহলে আমরা কিভাবে বিক্রি বাট্টা করবো বলে দিন, নইলে আমাদের সবাইকে গাছতলায় ভিক্ষেতে বসতে হবে। তো বাজার কমিটির সেক্রেটারির সাথে কথা বলেছেন আপনারা? কোনো লাভ নেই, আমাদের কথা ও কানেই তুলছে না। একবার আপনি বসুন, আমাদের বাঁচান, আপনার কথা ঠিক কানে তুলবে। ঠিক আছে, দেখছি। পুরো বাবা, এত লোক! আমরা দিন আনি দিন খাই, আমাদের যদি একদিন হাতে পয়সা না থাকে আমরা চিন্তায় পড়ে যাই। ঠিক ঠিক আছে, আমি দেখছি। আমি বাজার কমিটির সেক্রেটারিকে ডেকে কথা বলছি। আপনারা আজকের দিনটা কোন রকমে চালিয়ে দিন। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। এবার বলবো বড়বাবু? তা কি বলতে এসেছিস? তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ।
আজ রাস্তায় দেখলাম মুড়িলাল কাকা আর চেলা কাকা মাছ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। কেন রাস্তায় ঘুরছে কেন? ওদের কি বাজারে ঢুকতে দিচ্ছে না? না, ঢুকতে দিচ্ছে না। ওরা কত দুঃখ করলো, এই রোদে ওরা বাড়ি বাড়ি ঘুরবে। ঠিক আছে, আমি ওদের বাজার কমিটির সেক্রেটারিকে ফোন করছি। আবো যাও তো ওই আলমারি থেকে আমার লাল রঙের ডায়েরিটা নিয়ে এসো, ওখানে সবার ফোন নাম্বার আছে। अभी दिया साहब। আহ কি মুশকিলে পড়লাম বলতো। বাজার নতুন করে করবি তো কর না, পুরনো লোকগুলোকে বাদ দিবি না। না না, এ মানা যায় না। আবো পেয়েছো ডায়েরিটা? जी साहब, ये लीजिए। দেখি কথা বলে। রিং হচ্ছে। আরে দাসপাড়া পুলিশ স্টেশন থেকে বড়বাবু ফোন করেছে। হ্যালো, কি সব চলছে? বাজারওয়ালারা আমার কাছে এসেছিল। আরে ওদের ব্যাপারটা আগে মেটান। না মানে না 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 না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি সমস্যার সমাধান চাই। এখানে অনেক ঝামেলা আছে স্যার, আপনার সাথে একটু দেখা করা দরকার। না দেখা করলে এই কথাগুলো বলা যাবে না। না না না, আমি আর কিছু শুনতে চাই না। কাল আমি ওই বাজারওয়ালাদের রাস্তায় রাস্তায় কিন্তু মোটেই দেখতে চাই না। বাহ, এক ফোনেতেই বাজি মার। কি হলো বলতো রেঞ্জ? ওরা কোচিং থেকে এখনো ফেরেনি? অনেকক্ষণ ধরে পড়াচ্ছে। একটু ধৈর্য ধরো, এক্ষুনি আসবে আসবে। ওই তো ওদের দেখা গেছে, কেমন আসছে দেখো, হেলতে দুলতে। রেঞ্জ, আমরা একটু আড়ালে গেলাম, তুই ব্যাপারটা সামলে নে। ওকে ওকে। বড়ু, হুলোদার বাটালিদার দেখলি? দেখলাম, রেঞ্জদাকে একলা রেখে ওরা চলে গেল। ওরা এখনো তোদের সামনে আসতে লজ্জা করছে। রেঞ্জদা আমাদের দিকে আসছে। কি রে, আজ এত দেরি হলো? একটা অঙ্ক আমাদের চোখের জল নাকের জল ফেলে দিয়েছিল একেবারে, সলভ করে তারপর আসতে হলো। এই তোদের সাথে না আমার খুব দরকার। দে, চটপট করে লিখে দে। কি লিখে দেবো? এই একটা বাজার নিয়ে না এই দারুণ একটা ছড়া লিখে দে তো। বাজারের নাম হলো বাজার দি গ্রেট। ঠিক আছে, লিখে দেবো। আমাদের সময় দিতে হবে। কি যে বলিস, এই রেঞ্জ শর্মা সবকিছু দিতে পারে, শুধু এই সময় ছাড়া। আরে একটু ভাবতে তো দেবে। না ভাবলে পরে মাথায় আসবে কি করে? সকাল থেকে বাজার নিয়ে যা কেলেঙ্কারি ব্যাপার চলছে তুমি জানো? বাজারওয়ালারা বাজারে না গিয়ে সব থানায় বসে। মানে থানায় বাজার বসেছে? আরে বাবা, থানায় বাজার বসবে কেন? ওরা সব মামাকে ঘিরে বিচার চাইছে। এই নাটবল্টু চিমটি, এই আমার ছোট্ট মাথায় এত চাপ দিস না ভাই। এই জটিল বিষয়কে আর কুটিল করিস না ভাই। বাজারের কথা পরে শুনবো, এখন লিখে দে লক্ষ্মীটি। কে লিখতে দিয়েছে? এই রে, হুলো পাটালির নাম তো বলা যাবে না তাহলে। হ্যাঁ, আচ্ছা নাটবল্টু, তোরা কি করে পারিস রে? কি পারার কথা বলছো? এই মানে এইসব লেখা এই যেগুলো তোরা লিখিস, কি অসাধারণ। তোদের কলম ধরলেই সব কিরকম হু হু করে লেখারা ছুটে ছুটে এসে খাতায় এসে পড়ে। এবার বল তো লক্ষ্মীটি, তোরা বাজার দি গ্রেটকে নিয়ে কি ভাবছিস? বাজার দি গ্রেটে করলে বাজার ফায়দা হবে কয়েক হাজার। ধুইয়ে দিয়েছিস ভাই, ধুইয়ে দিয়েছিস। কি দিলি ভাই লক্ষ্মীটি? সবই তো বুঝলাম, তা এই বাজার দি গ্রেটটা কাদের? চল তোদেরকে ওই হরিদার দোকানের গরম গরম কচুরি খাইয়ে দিই। তুমি বলতে চাইছো না, তার মানে এটা হুলোদা বাটালিদার। কি ঠিক বলেছি? সেই একই বিষয় নিয়ে পড়ে আছিস তোরা। শিল্প করলি, লেখা লিখলি, কার হাতে যাবে জানার কি দরকার? এই সবকিছু জানতে গেলে হয় পৃথিবীটা সেই সময় কতটা এগিয়ে যাচ্ছে জানিস? কতটাই করছে করে নিস না? কতটা এগোচ্ছে সুতো নিয়ে আয়, মেপে দিচ্ছি। বুঝে গেছি যা বলবে। যাও, তুমি একা কচুরি খেয়ে এসো, আমরা এখন বাড়ি যাবো। বড়বাবু ফোন করেছিল, আমি কিন্তু বিপদে পড়ে যাব। আরে আমি এমন একজনকে তোমার সাথে সেটে দিচ্ছি যে এই সমস্ত বিষয়গুলোকে সহজে হ্যান্ডেল করবে, তোমার কোনো চিন্তা নেই। একটা কথা মনে রেখো, আমরা কিন্তু একদম আড়ালে থাকবো, সামনে থাকবে শুধু মিস্টার গুড়গুড়ি। ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না, এই সব কাজ আমার বাঁ হাতের খেল। শুনুন সেক্রেটারি বাবু, আমি বাজার করছি প্রফিটের জন্য,
আমাদের বাজারটা একেবারে অত্যাধুনিক হবে। এই রকমের বাজার কেউ দেখেছে নাকি? সেন্ট্রালি এসি, এখানে ওই ঝুড়ির মধ্যে কেউ আলু পটল নিয়ে বসবে না। সব কিছু প্যাকেজিং আপনাকে বুঝতে হবে। বড়বাবুকে বোঝাতে পারা খুব মুশকিল। ওটা তো বোঝাতে হবে। তোমার সাথে গুড়গুড়ি বাবু থাকবে। কাল সকালে তোমরা থানায় গিয়ে সব বোঝাবে, কাগজপত্র দেখিয়ে প্রমাণ করে দেবেন সব আইন মাফিক হচ্ছে। এইভাবে হবে না রে চালা, এই হেঁটে হেঁটে মাছ বিক্রি করা এভাবে হবে না। বিক্রি তো হলোই না, সবটাই ক্ষতি। কাল একবার দেখবো। দেখে আর কি করবে? আজকে যা ঘটেছে কাল ওটাই ঘটবে। তাই বলে তো আর হাতে হাত ধরে বসে থাকা চলবে না, কিছু তো একটা করতে হবে। নিশ্চয়ই বড়বাবু কিছু একটা করবে। তবে যে রাস্তা একবার ছেড়েছি সেই রাস্তার কোনো দিনও ফিরবো না। ওই দেখ, হুলোদার বাটালিদা কি একটা ব্যানার লাগাচ্ছে। তার মানে আজকেও কোচিং যাবে না। স্যার যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে সত্যি কথা বলে দেব। চল আড়াল থেকে দেখি। এটা আমাদের লাস্ট ব্যানার। ওই জন্যই তো সকাল সকাল লাগিয়ে দিয়ে গেলাম। চল চল, হয়ে গেছে। ওরা কিছু একটা করছে, তার জন্যই দুদিন ধরে কোচিং ক্লাসে গেল না। ভালো করে দেখি, তারপর স্যারকে যা দেখেছি সব বলবো। না, কেউ নেই। সকাল সকাল কাজটা হয়ে গেল। কেউ আমাদের দেখলো না। ইখিরে, এ তো সেই কাল রেঞ্জদা আমাদের দিয়ে যেটা লিখে নিয়েছিল সেইটা। হুলোদারা কিরকম ধরিবাজ দেখেছিস? ওরা বললে আমরা করবো না, তাই রেঞ্জদারকে দিয়ে কাজটা করিয়ে নিল। রেঞ্জদার সাথে কথা বলতে হবে। এখন পড়তে চল, নইলে স্যার খুব বকবে। একদম ঝামেলা করবে না, এখানে এইভাবে বাজার বসবে না। সবকিছু প্যাকেজিং। একদম একদম। আলু প্যাকেটে, পটল প্যাকেটে, কাঁচা বাজার এখন প্যাকেটেই থাকবে। আমরাও তো প্যাকেট করেই দিই। ওই প্যাকেট নয় রে হতভাগা, কোথায় কি পান্তা ভাতে ঘি। ও, এরা আর মানুষ হবে না। শোনো শোনো ভাই, কান খুলে শুনে রাখো। এখন এই বাজারে বসতে গেলে নগদ টাকা দিতে হবে। আচ্ছা সেক্রেটারি বাবু, মাছ ও প্যাকেট কবে আসবে? একদম সবকিছু প্যাকেট হয়ে যাবে, একেবারে আধুনিক জাক্কাস। তাহলে আমাদের কি হবে? আমাদেরও প্যাকেট করে কোথাও পাঠিয়ে দিন। এ কি গো, বাজারের সব কাকারা বাইরে এরকম বেজার মুখে কেন? বেজার থাকবে না তো কি থাকবে? সুখ নেই মনে, সুখ নেই। সব প্যাকেট হয়ে গেছে গণেশ ভাইপো। হ্যাঁ, প্যাকেট হয়ে গেছে মানে? আমি বাজার করতে এসেছি, প্যাকেট কিনতে নয়। এখন বাজার করব কোথায়? ভেতরে সব তাজা তাজা সবজি তোমার দিকে চেয়ে হাসছে। যাও যাও, বাজারের নাম হবে বাজার দি গ্রেট। হুলো আর বাটালিদা তো এই নামটাই বলেছিল না? আচ্ছা, তার মানে হুলো বেটা হুলো বেড়াল আমাকে মিথ্যে কথা। দাঁড়া, আমি তোর এত কাছের বন্ধু আর আমার কাছে মিথ্যে কথা। ঠিক আছে, যখন দেখা হবে তখন কথা হবে। একটু দাম দিয়ে তাজা সবজি নিয়ে যাবে, একেবারে গাছ থেকে পড়েই প্যাক হয়েছে। একটু সময় দাও, একেবারে ঠান্ডা মেশিন লাগিয়ে দেব। একদম, তখন গরমে ঠান্ডা হয়ে বাজার করবে। হ্যাঁ, এই তারপরে ওই বাজারের দাম শুনে আবার টাক ঘেমে যাবে। না, আমি কিন্তু এই বেশি দাম দিয়ে বাজার করতে পারবো না। কি বুঝছো মুড়িলাল ভাইয়া, এবারে ব্যবসা পত্র তো লাট। ওই দেখ না, বাজারের সব কাকুগুলো এখানে বসে। কি হয়েছে বলতো? আমার মনে হচ্ছে কালকের ব্যাপারটা মেটেনি। চল ওদের সাথে কথা বলে আসি। কি হলো মুড়িলাল দাদা? আর কি হবে, এবারে না খেয়ে মরতে হবে। না, আর এখানে থাকা চলবে না, আমাদের চলে যেতে হবে। কেন এইসব কথা বলছো? তোমরা কোথায় যাবে? আর আমরা তোমাদেরকে ছেড়ে দেবো? দাঁড়াও, তোমাদের বাজার তোমাদের হাতেই তুলে দেব। এই নাট বল্টু, কিছু প্ল্যান মাথায় আসছে না? আমাদের একটু ভাবতে দে। আর ভেবে লাভ নেই, আমাদের চলে যেতেই হবে। আমাদের আরেকদিন সময় দাও, আমরা সবার সাথে কথা বলে একটা কিছু উপায় বার করবো। চল বল্টু, আমাদের ভাবতে হবে।
এই দেখুন আমাদের কাগজপত্র সবকিছু আইন মাফিক আছে। সবই তো বুঝলাম, কিন্তু এতদিন ধরে যারা এখানে বাজার নিয়ে বসতো তাদের এইভাবে বার করে দেওয়াটা কি ভালো হচ্ছে কি সেক্রেটারি বাবু? এখানে আমার কি করার আছে? গুড়গুড়ি বাবু কিনেছেন, তিনি যে রকম চাইবেন সেই রকমই হবে। আমাকে তো ব্যবসা করতে হবে, আমি ইনভেস্ট করব, আমাকে তো পয়সা তুলতে হবে। বুঝলাম, তার মানে এখন আমাদের বাজার যেতে হবে ব্যাগ ভর্তি টাকা নিয়ে, আর বাজার পকেটে করে নিয়ে আসবো। पॉकेट में बाजार? हाँ, वो आलू गोभी वो सब पॉकेट में घुसेगा कैसे साहब? हाँ, সব গুড়গুড়ি বাবু জানে, তাহলে আর কি করা যাবে? নিন, কাজ শুরু করুন। এই রেঞ্জ মেরে দোস্ত। दोस्त दोस्त আর দোস্ত নেই রাহা। কি রে এইরকম কথা কেন বলছিস? কিসের দুঃখ রে? দুঃখ দুঃখ অন্য জিনিস। তোরা তোরা আমার এই নরম নরম মনটাকে পুরো থিন অ্যারারুট বিস্কুটের মতো ভেঙে দিচ্ছিস। এমন ভাবে ভাঙলি যে জোড়া লাগার কোনো চান্সই নেই। কি হচ্ছে রে দোস্ত, আমাকে বল। আর কিছু বলার নেই রে হলো। তোরা ওই তোদের মতো বাজার দি গ্রেট নিয়ে থাক, আর আমিও আমার মতো থাকবো। চলি। যা বাবা, কি হলো? বুঝেছি, ঠিক আছে ওটা পরে ম্যানেজ করে নেব। আমি রেঞ্জটাকে পেলে দেখছি।